ভোক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে নিজের ন্যায্য অধিকার আপনি বুঝে নেবেন। এমন কেউ যদি আপনার কাছ থেকে অতিরিক্ত মূল্য নিতে চায় অথবা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেয়, দয়া করে আমাদেরকে সাথে সাথে জানান। আপনি এই মুহূর্তে প্রতিকার পাবেন এবং ভবিষ্যতে যদি কোনো ধরনের প্রতারণার শিকার হন, তারা যদি কি প্রতারণার আশ্রয় নেয়, দয়া করে আমাদেরকে জানাবেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম আছে, ক্যাব আছে, এমন এদেশে ছাত্র সমাজ আছে। আপনাদের পাশে সব সময় আপনাদের স্বার্থ রক্ষার্থে আমরা পাশে আছি এবং থাকবো। দাঁড়াও, এটা তুলো। এটা হচ্ছে, এই যে দেখেন এই জিনিসটা কিভাবে নিচ্ছেন, এটা কিন্তু এক ধরনের সীসা। এটা দিয়ে কিন্তু ওজন কারচুপি করার সুযোগ থাকে। সুতরাং সরকার অনুমোদিত মিটার ব্যতীত আপনি কোন ধরনের বিএসটি শিল্প ব্যতীত অথবা বিএসটি এর অনুমোদন ব্যতীত আপনি মাছ কিন্তু বিক্রি করতে পারবেন না। এটা সম্পূর্ণ বেআইনি। আপনার সরকার যথাযথ এই মিটারটি পরিবর্তন করে সম্মানিত ব্যক্তি যারা আছেন, আপনারা হয়তো জানেন এখন বাজারের মধ্যে অনেক সিন্ডিকেট চলতেছে, ঠিক আছে? একটা পণ্যের দাম আমরা 10 টাকা, ওইখানে লাভ 2 টাকা হলে কত টাকা হলো? 12 টাকা। ওটা অধিকার, সেটা আমরা যেটা অধিকার একদম সাধারণ মানুষের যেটা অধিকার, যতটুকু ন্যায্য পণ্য এবং আমাদের পাইকারি বা এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে যতটুকু আপনারা লাভ ততটুকু নেবেন। সিন্ডিকেটের হাতে তুলে দিব না, কারণ হচ্ছে এখানে যারা সিন্ডিকেট করতেছে বা চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা দোকানে আমরা নাম্বার দিয়ে যাব। আমাদের নাম্বারে as soon as possible আমরা কি করবেন, এখানে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। এইটা খোলা রাখতে আমরা আপনাদেরকে জরিমানা করেছিলাম কিনা বলেন? আমি প্রশ্ন করি নাই কখন করেছেন, আমি বলেছি খোলা রাখতে নিষেধ করেছিলাম। আপনি পুলিশ তালিকা কোথায় দেখাচ্ছেন? এই এখানে দায়িত্বশীল কে আছে? আপনি বলবেন, আপনি বলবেন, আমি কিছু বলবো না। হারুন ভাইয়া, আপনি বলেন। বাংলাদেশের সাধারণ ভোক্তাদের পকেটের অবস্থা ভালো নাই। আমরা মূলত তাদেরকে আহ্বান জানানোর জন্য ব্যবসায়ী ভাইদের প্রতি যে বর্তমানে আপনার স্বৈরশাসকের আমলে কিন্তু অনেকভাবে তারা কিন্তু কারচুপি, প্রতারণা এবং হচ্ছে তারা বিভিন্ন ধরনের লুটতরাজ কিন্তু এই দেশে কিন্তু চালিয়েছে। আমরা একটি সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা কিন্তু করতে দিব না। সুতরাং আমরা চাই একটি সুন্দর এবং প্রস্তাব বান্ধব দেশ গড়ার লক্ষ্যে মানুষের যে পকেটের অবস্থা এটা স্বাভাবিক করার জন্য এবং বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য দরদাম যাতে ঠিক রাখে সেটি আহ্বান জানানোর জন্য মূলত আজকে আমরা রিয়াজউদ্দিন বাজারে এসেছি। তাদেরকে জানাচ্ছি যদি আপনারা এই পাইকারি সাপ্লাইটা যদি অন্তত যদি দরদামের ক্ষেত্রে স্বাভাবিক রাখেন তাহলে দেশের অর্থনীতি এবং হচ্ছে দেশের মানুষের যে পকেটের অবস্থা তারা যে স্বস্তিতে এই জিনিসটা কিন্তু ফিরে আসবে। সুতরাং আমরা আজকে এইখানে আসছি মূলত একটি সুন্দর দেশ গড়ার জন্য এবং ভোক্তা বান্ধব দেশ গড়ার জন্য। তাদেরকে একটা মেসেজই আমরা দিচ্ছি, আপনারা দয়া করে দরদাম কম নেন এবং অতি অল্প মুনাফায় আপনারা বিক্রি করেন এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখেন যাতে দেশের মানুষ স্বস্তিতে পাচ্ছে। এটা হচ্ছে চলমানই থাকবে, কারণ আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। এমনি ছাত্র জনতাও কিন্তু এখানে আসছে, যেমন ট্রাফিকের কাজ করছে, কেউ কেউ বাজার মনিটরিং করছে। এটা হচ্ছে সহযোগিতা করা, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান এটা আসলে মূলত আমরা ভোক্তা অধিকার নিয়ে কাজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের পাশাপাশি আমরা বেসরকারিভাবেও সহযোগিতা করি এবং আমরা যেমন ধরেন কোনো জায়গায় যদি দেখি যে এখানের মধ্যে অন্যায় হচ্ছে তাহলে আমরা ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিই। ব্যবস্থা বলতে আমরা সরাসরি নিতে না পারলেও প্রশাসনকে সেই জিনিসটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবগত জানানো হয় যে ওনার এখানের মধ্যে এই সমস্যা পাওয়া গিয়েছে। আমরা ছবি তুলে রাখি অথবা আমরা সচেতন করি। মূলত আমরা এই কয়েকদিন ধরে যেহেতু জনজীবনে দুর্ভোগ অর্থনৈতিক মন্দা, আমরা জনসচেতনতা ক্রিয়েটের জন্য হচ্ছে যে কি মনিটরিং এর এই কাজটা করছে এবং এটা চলমানই থাকবে। গরিব মানুষ খাইয়ের বাঁচার জন্য 70 টাকা রাখছে, আমি ওনার থেকে স্লিপটা নিয়ে আপনাদেরকে দিছি। তো আমার থেকে বেচা লাগবে 80 টাকা, দোকান ভাড়া আছে, আমার খরচ আছে। আগের থেকে কিছুটা কমে আসছে, আগে আর 80 টাকা কিনছি, এখন আজকে নিয়েছি 70 টাকা। দীর্ঘদিন ধরে বলে আসছি, সরকার বিগত সরকার এই বিষয়গুলো শুনে নাই। মানুষ কষ্টে আছে, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ে মানুষের অস্বস্তির শেষ নাই। তো সেই ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি যে অনেকগুলি পণ্যের কিন্তু দাম কমে গেছিলো। এখন এটা যত দিন যাচ্ছে তত কিন্তু আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে। তো এই সংকটকালীন সময় মানুষ যেহেতু কষ্টে আছে, মানুষ কষ্টে থাকাকালীন সময়ে মানুষের পাশে যেন ব্যবসায়ীরা থাকে, সিন্ডিকেট করা, কারসাজি করা, চাঁদাবাজি করা এগুলোর জন্য বন্ধ হয়। কাজ আমরা তখন রেট একদিন এক রেট হয়ে যায়। কালকে এক দাম কিনছি আর আরেক দাম কিনছি। কালকে এখান থেকে 60 টাকা বেজে গেছে, আজকে 60-65 ওখান থেকে কিনছি কাঁকরোল। আজকে একটু দাম বাড়ছে, আজকে বৃষ্টির কারণে মাল একটু ক্ষয়ক্ষতি হয়েছে, সেদিন মালের দাম বাড়ছে। প্রথমে পাইকারি বিক্রি করতে হবে, নাহলে টুকরির মুখটা চলে গেলে খুচরার মধ্যে আর পাইকারি মাল ধরবে না। সেই জন্য আগে পাইকারি বিক্রি করতে হবে। আর এখন মনে করে একটা ট্রাক আসলে আগে তো 500 টাকা 1000 টাকা এক্সট্রা খরচ হতো, এখন তো এটা খরচটা নাই।
সেজন্য এখন কমে গেছে। এখন কম, এখন প্রতি কেজি 10-15 টাকা কম। মনে করেন আমরা আগে লোভে বলছি 70 টাকা 80 টাকা, এখন 60 টাকা। এখন আমাদের 50 কিনে 60 বেচা, 5 টাকা খরচ 5 টাকা লাভ। কমে যাওয়ার কারণ হচ্ছে যেখানে হচ্ছে আমাদের যে কোস্টিং খরচ ছিল এটা এখন নেই। একটা গাড়ি আনতে আগে আমাদের ডেলি 500 টাকা খরচ থাকতো, সে খরচটা এখন বেঁচে গেছে। বিভিন্ন ধরনের হয়রানি করতে গেলে এক জায়গার ধরলে 100 টাকা 200 টাকা নিচে ছাড়বে না। এইভাবে আমরা 2000 থেকে আস্তে আস্তে নতুন বীজ পর্যন্ত আমাদের 3-4 জনকে টাকা দিতে হতো প্রশাসনকে, এখন সেটা নেই। তো চাই যে আমরা মনে করেন এখন লাভ একটু কম করি, 10 টাকা কেজি লাভ করি, 5 টাকা করে 5 টাকা লাভ। আমাদের বাজারের তদারকি ওনারা কিছুদিন আগে বৈষম্য ছাত্র সমন্বয়ক ওনারাও আমাদের সাথে বৈঠক করেছে। আমরা বাজারে একটা স্থিতিশীল বজায় রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি এবং আমাদের এখান থেকে কোনো অবস্থাতে কোনো রকম যে মজুত করার মতন কোনো অবস্থা নাই। আমরা কাঁচামাল এটা হচ্ছে পচনশীল পণ্য, সেহেতু এখানে মজুত করার সংরক্ষণ রাখার কোনো ওয়ে নাই, স্কোপ নাই। সেহেতু এখানে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে বাজারে আমরা যেটা এই বাজার থেকে দেশের জনগণ যাতে সুফল ভোগ করতে পারে আমাদের মাধ্যমে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। একটু মাল কম থাকে তাহলে তো একটু বেড়ে যায়। আর বাজার থেকে ওরা তো ব্যাপারীরা আনে, আমরা তো এখানে আসলে আমাদের তো এখানে তো কমিশনের ব্যবসা, যে বলতেছে যে আমরা কিনে আনি বিক্রি করার জন্য। এখন বললো না ভোক্তা অধিদপ্তররা আসে, তা আমাদের তো আমরা যাই ওখান থেকে, যেমন রংপুর থেকে আমাদের সম্ভব ওখান থেকে রংপুর থেকে বা রাজশাহী থেকে যাই আনার। এটা মনিটরিং, আপনার কাঁচা বাজারে মনিটরিং করে কোনো ফল পাওয়া যাবে না। কারণ একজন কৃষক উনি উৎপাদক, উনি জানে এই দ্রব্যগুলো কাঁচা মালগুলো কীভাবে উৎপাদন করতেছে। আমরা চাই কৃষকরা পয়সা পাক, কারণ কৃষক আমাদের এই দেশকে সমৃদ্ধ করতেছে। কৃষক, গার্মেন্টস কর্মী, রেমিটেন্স যোদ্ধা, আর কেউ না। এই 3 জন, এদেরকে আমার মাথার উপরে রাখা উচিত। আর অন্যরা আমরা ফায়দা নিচ্ছি বিভিন্ন কার্যক্রম করে। আমি এখন মুদির দোকানে যে কেটের কাছে গেলাম, ও বলতেছে ও পেঁয়াজ কিনে 98 টাকা, ও আমার কাছ থেকে 103 টাকা করে নিচ্ছে। কিন্তু আমাদেরকে যে লিস্ট দিচ্ছে ওখানে বলতেছে 70 টাকার উপরে যেন না কিনি। কিন্তু ওরা বলছে যে আমার এখনও সাপ্লাই ওভাবে আসে নাই এবং আমরা কম দামে এখনও কিনতে পারতেছি না। চেনটা আস্তে আস্তে ঠিক হতে হবে, সময় লাগবে। ওরা বলতেছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম লাগতে পারে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।